একটা বলছেন একটা কোশ্চেন দাদা একটা কোশ্চেন একটা সুপ্রিম কোর্টের একটা কোশ্চেন দাদা সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে ভোটার তালিকার নাম প্রকাশ করতে হবে বিহারে জাল আধার কার্ডকে নিতে বলেছে যে যারা বৈধ ভোটারের নাম পাচ্ছে তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন পুরো পাবেন ভোটার পাবেন না আসতে নির্বাচন বলে নির্দেশ দেওয়া হয়েছে যে কি কারণে কেন কাদের নাম বাদ দিয়ে সমস্ত তালিকা প্রকাশ করতে হবে সব করে নির্বাচন কমিশনের কাছে যান আমার কাছে আন্তঃরাজ্য সমিতির যাচাইয়ের নোডাল এজেন্সি গঠনের দাবি নোডাল এজেন্সি তৈরির কথা জানানো সুপ্রিম কোর্ট কি বলবেন বড় খবর বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র 12 লক্ষ টাকা প্রতি কাঠা 1 বিএইচকে ফ্ল্যাট মাত্র 10,50,000 টাকায় 1 আরকে ফ্ল্যাট মাত্র 7,50,000 টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই শুভ দিনের শুভ অনুষ্ঠানের সূচনা করে আমরা মূল অনুষ্ঠান শুরু করব এবং সঙ্গে আমাদের বিধায়করা এবং প্রাক্তন কারোর আপন ধরে আসেনি কারোর কাছে ভিক্ষা করে আসেন সেদিনের প্রেসিডেন্ট হয়ে গেল চীনের এখন অফিসারদের আমরা প্রতিহিংসার কথা বলছিলাম অনেক পুলিশ বাধ্য হচ্ছেন অনেক বিডিও বাধ্য হচ্ছেন তাদের পারিবারিক সুরক্ষার কারণে অনেক আইপিএস অফিসার আইএস অফিসার বাধ্য হচ্ছেন এই পরিস্থিতিতে তৃণমূলের চাপকে মেনে নিতে কিন্তু একটু অপেক্ষা করুন এই পরিস্থিতির বদল হবে আমরা নতুন অন্তত নদিয়া জেলা দেখতে পাবো তাই আজকের দিনটাকে স্মরণ করে রাখুন যে এই দিনে আমার দেশটা টুকরো হয়ে গিয়েছিল আমার বাংলার অর্ধেকটা চলে গিয়েছিল আমার পাঞ্জাবের অর্ধেকটা চলে গিয়েছিল সিন্ধুর গোটাটা চলে গিয়েছিল উত্তরেন্দ্র সমুদ্রস্থ হিমাগ্রস্থ ছিলাম আমরা দিনের পর দিন এটা উচ্চারণ করেছি কিন্তু ঈশ্বরের প্রদত্ত যে সীমা সেই সীমা মৌলবাদের কাছে আত্মসমর্পণের জন্য আমাদের হারাতে হয়েছিল এই দোষ কার দোষ এই ব্যর্থতা কার ব্যর্থতা এই চক্রান্ত কার চক্রান্ত চিন্তা করবার আগে আমাদের এটা মেনে নিতে হবে ব্যর্থতা আমাদের শক্তির ব্যর্থতা আমাদের চেতনে অবচেতনে কোনো না কোনো ভাবে লুকিয়ে আছে সেটাকে এই প্রজন্মকে জানিয়ে দিতে হবে নদিয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট SNewsBangla.com